বাজানো গভীর মনোযোগ দেন। মা হালিমাতুস সাদিয়া কয়, জগৎবাসী রে, আমি বুঝতে পারলাম আমার দয়াল নবী, রহমতের নবী আমার বাড়িতে আসার কারণে আল্লাহ রহমত বাড়াইয়া দিছে। মারহাবা কইলেন না? আরো জোরে কইলেন না মারহাবা রে বাবা। বাজানো এবার মা হালিমাতুস সাদিয়া কয়, আমি এবার আমার নবীর আমার ঘরের মধ্যে লালন পালন করতে লাগলাম। লালন পালন করতে 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 আমি যখন আমার দয়াল নবীর সুন্দরভাবে লালন পালন করতে লাগলাম, আমি দেখলাম আমার সন্তান আছে একটা। হালিমাতুস সাদিয়ার কয়টা সন্তান? একটা সন্তান। আর আমার নবীর আমি দুধ সন্তান বানাইছি। আমার সন্তানটা দেখলাম, আমার সন্তান আমার বুকের দুইটা দুধের মধ্যে দুধ মুখ লাগাইয়া দুধ পান করে। বুকের দুইটা দুধের মধ্যে, স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান করে। কিন্তু আমি দেখতাম আমার দয়াল নবী, রহমাতুল্লিল আলামিন নবী আমার একটা দুগ্ধ পান করে। আমি চিন্তা করতে লাগলাম, হঠাৎ করে একদিন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে জানি আমারে বলতেছে, হালিমা রে, ও হালিমা, কেন একটা দুধ পান করে জানোনি? বলে কেন পান করে? হালিমাতুস সাদিয়া কয়, আমারে ঘুমের ঘরে কে জানি বইলা দেয়, উনি তো রহমাতুল্লিল আলামিন নবী, উনি বেইনসাফ করে না রে হালিমা, উনি ইনসাফ করতেছে। কারণ উনি জানে ওনার আরেকজন দুধ ভাই আছে, ওনার এই বুকের দুগ্ধটা উনি একটা পান করবে, ওনার বুকের দুধ ভাই আরেকটা দুধ পান করবে। এজন্য হালিমা, উনি তোমার আরেকটা স্তনের মধ্যে মুখ লাগায় না। হালিমাতুস সাদিয়া কয়, এবার যখন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ঘরের মধ্যে একদিন, দুই দিন, তিন দিন কইরা একটানা 4 বছর পর্যন্ত, বলেন কয় বছর? 4 বছর পর্যন্ত আমার সন্তান সহ ওই জায়গার মধ্যে খেলাধুলা করতেছে। 4 বছরের বাচ্চা কথাও তো বলতে পারে না? তবে এখনকার বাচ্চার চাইতে আগের যুগের বাচ্চা যারা ছিল তারা আরো চতুর। এখনকার একটা সালা কামনে মনে করেন, জি না, এটার মাথার ভিতরে গোবর, কারণ এটার ভাত খামার লাগে মোবাইল দেখাইয়া, কার্টুন দেখাইয়া। কথা কন না করে। আমার আব্বা গেছিল গত কয়েকদিন আগে, এই গত 2 দিন কক্সবাজার ছিল। আব্বা কয়, একটা বাচ্চা দেখছি গাড়িতে। আমি গতকালকে মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পরে আমার আব্বা আইছে যে বই কথা কইতে দিই, ওই গাড়ির মধ্যে দেখছি একটা পিচ্ছি, এটা খাওয়াইতে ভালো, সামনে মোবাইল, এটা পুরা রাস্তায় মোবাইলের ভিতরে কার্টুন একটা লাগিয়ে রাখছে, এটার দিকে এমনি চাই রয়েছে কুলির মতো। আমি গেছি, আপনি মনে করেন আপনার বাচ্চা মোবাইল চালাইতে পারে, চালাক? জি না, এটা চালাক কয় না, এটা জাবা কয়। এটা কি কয়? জাবা। এটা বেশি চালাক না। মনোযোগ দেন বাবা। তো বর্তমানের বাচ্চা আর আগের যুগের বাচ্চা এক না, ঠিক আছে না? আপনার চালাই, আমি আবার বারবার বলছি, মোবাইল চালাইলে চালাক হয় না, মোবাইল চালাইলে চালাক হয় না, ওই বালা বলে হয়। কেন রে? ওতেও মোবাইল টিপে, ও যাই মাথা নিচা করে ভালো হয়। হয় তোর লাগানো হইব বালা, মাথার টুপি উফি নাই, মাফি লাইছ। আমার বাবা, আপনার কষ্ট দিতেছে? ও শেষ, আমি শুধু গুছাইতেছি, একটু একটু কষ্ট করে আপনারা বসবেন, শুধু আসেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, 4 বছর বয়স, আমার সন্তান সহ আমার ঘরের কিনারের মধ্যে খেলাধুলা করতেছে। আমার সন্তান আইসা আমি হালিমাতুস সাদিয়ারে ডাক দিয়া কয়, মা গো মা, আমি দেখলাম গো মা, আমার দুধ ভাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আসমান থেকে কি জানি নামছে, নাইমাইসা ওনার বুক বরাবর, এই বরাবর বুকটারে ফাইরা ফেলছে। জি, বুক বরাবর। হালিমাতুস সাদিয়াকে আমি ভয় পেয়ে গেলাম। বলে কি ভয় পাইছি? শোনো, আমার সন্তান আমারে কয় বুক বরাবর ফাইরা, কেমন জানি কি পেয়ালার মধ্য থেকে কি পানি দিয়া জানি ওনার ভিতরটারে ধুইয়া ফালাইছে। আমি গেলাম দৌড়ে আমার ঘরের পেছনে, দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলাধুলা করে, এমন কোন নদীর নাই। আমি চিন্তা করতে লাগলাম, হাই রে, উনি তো রহমতের নবী, না জেনে ওনার প্রতি কেমন কোন কুনজর কোন কারো পড়ছে নাকি।
আমি ওনারে কাছে আনলাম। ওই দিন রাত্রবেলা যখন আমি ঘুমাইলাম, আমি চিন্তা করতে লাগলাম, হায়রে আমার সন্তানের এমন অবস্থা একজন দেখছি। আমি চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত। আপনি মনে করেন না আপনার মা বাবা আপনি কাজে কর্ম থাকলে ভালো থাকে, থাকে না? আপনার মা বাবা টেনশন করে আপনার জন্য। যদি আপনি দূরে থাকেন, আপনি দূরে থাকেন, মা বাবা প্রকাশ করে না। আর আপনার বউরে দেখবেন মোবাইলে কত সুন্দর করে, জানগো তোমার বড় মিস করি, কিন্তু এটা মিথ্যা কথা। কথা কই না রে? মা বাপ তোমারে বলবে না, মা বাবা এটা লুকিয়ে রাখবে, কারণ এটা মা বাবা। তুমি মনে করো তোমার বাবা রাস্তায় দেখলে দমক দেয়, দোকানে দেখলে দমক দেয়, যেখানে যাও সেখানে তোমার বাবা দমক দেয়। তুমি জানো না তোমার বাবা দমক না দিলে তুমি মানুষ হইতা না। এ বাবা দমক দেয় দিকা, ওই বাবারে এখনো পর্যন্ত কোনোদিন বাবা তোমারে ভালোবাসি এই কথাটা একবারও বলো না। এই যে 14 ফেব্রুয়ারি গেল, একটা ফুলাইনো তো তুমি তোমার বউ লেগে রাখতে লুকিয়ে লুকিয়ে ফুল আনছো, এটা কিন্তু সত্য কথা। কিন্তু তুমি তোমার মার একটাবার একটা ফুলাই না, আই লাভ ইউ শব্দটা কইছো না, মা তোমারে ভালোবাসি শব্দটা কও নাই। কি বলো বেটা, কেন বলবা না? কারণ পৃথিবীতে ভালোবাসা দিবস নামক কোনো শব্দ আর দিন থাকতে পারে না। ভালো যদি কেউ কাউরে বাসে, এটা আজীবন বাসবে, কিন্তু একদিন নির্দিষ্ট করে যেটারে ভালোবাসা দিবস নাম দিছে, এটা ভালোবাসা দিবস না, আল্লাহর কসম এটা নির্লজ্জতার দিবস। এই দিনে কত মহিলারা রাস্তায় রাস্তার মধ্যে তাদের বেফরদা হইয়া শরীর দেখায় ঘুরে। ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি অনেক মহিলারা রাস্তার মধ্যেও চলে যায়, অনেক মহিলারা পুরুষদের সাথে অবাধ মেলামেশা করে। না রে না, তোমার বউ, তোমার স্ত্রী, তোমার যে হোক না কেন, এটার সঙ্গে তোমার ভালোবাসা একদিনে প্রকাশ করতে পারো, কিন্তু তোমার মা বাবার সঙ্গে তোমার ভালোবাসাটা আজীবন প্রকাশ কইরো। বাজানো মা বাবা তো সন্তানরে বড় ভালোবাসে। হালিমাতু সাদিয়ার ওই রাত্রবেলা ঘুমায় না, কিন্তু যদিও না ঘুম আসে, শরীর ক্লান্ত হইলে জিম কিচ্ছা গেলে দেখবেন নিজে নিজে ঘুম চলে আসে। হালিমাতু সাদিয়া রাতের কিছু অংশের শেষ ভাগে আমি ঘুমায় গেছি। এই ফ্যানটা স্টেজের পিছনে কথা কটা রে। উনি আমি ঘুমায় গেছি, আল্লাহর কসম আমি একটা গায়েবী আওয়াজ শুনছি রে। কে জানি আমার আয়েশা ডাক দিয়া কয়, হালিমা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার দুধের সন্তান, যেই সন্তানরে তুমি দুধ খাওয়াও, ওই সন্তানরে সিনাটারে ফাড়া হইছে, সিনাটারে দোয়া হইছে। কেন হইছে শোনো রে, উনি তো রহমাতুল লিল আলামিন নবী, ওনার সিনাটারে ফাইরা আমার আল্লাহ সাফ করছে, পরিষ্কার করছে। আমার আল্লাহ তাআলা এই নবীর ভিতরে কোনো ভয় দিছে না, আতঙ্ক দিছে না। বলে কেন গো? কারণ ওই নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের জামিনদার, এই জন্য ওই নবীর সিনাটারে আমার আল্লাহ নূর দিয়া ভরপুর কইরা দিছে। বলে হুজুর কেমনে বুঝবো? বুঝেন, আমার আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আমরা যেই নবীর উম্মত, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, ওই নবী দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন না, তবু নবী কান্দেন সেজদায়, উম্মতের মায়াই রে, উম্মতের মায়াই। বলেন জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন না, তবু জন্ম হয়ে নবী কান্দেন, উম্মতের মায়াই রে, উম্মতের মায়াই। ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন নবীজি, সেজদায় পড়ে হাসরেতে কাঁদবেন নবীজি। এখনো তো কাঁদেন নবী, এখনো তো কাঁদেন নবী, ওই যে সোনার মদিনায় নূরের নবী শুইয়া আছেন, সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়। ওরে জারু সিলাই পয়দা হলে, জারু সিলাই
তারে কেন চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা নূরের নবী ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন আরশ কুরসি লৌহ কলম করিলেন সৃজন ওরে জিন পরি ফেরেশতা সকল জিন রাস্তা সকল নবীর নূরের ফসিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা নূরের নবী আরশ কুরসি লোহার কলম নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন ওরে আরশ কুরসি লোহার কলম নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন ওরে জিন পরি ফেরেশতা সকল জিন নবীর নূরের ফসিনা নূরের নবী শুইয়া মদিনা নূরের নবী শুইয়া আছে বাজানো আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে 6 মাস আগে নবীর আব্বা নাই নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার 6 বছরের মাথায় আমার নবীজি নবীর কলিজার টুকরা আব্বা জানরেও হারাইয়া ফেলাইছে বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা আমার নবীর যখন মাও নাই বাবাও নাই আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কই লালন পালন হইব আমার নবীর কলিজার টুকরা দাদা হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীরে বড় কষ্ট কইরা লালন পালন করছে উনি ইন্তেকাল যখন করছে নবীর চাচা হযরতে আবু তালিব আমার নবীরে লালন পালন করছে যিনি বেলায়াতের সম্রাট হযরত আলীর বাবা তখন লালন পালন করার পরে আমার নবীজি ওই মক্কা নগরীর মরুভূমির প্রান্তরের মধ্যে দাঁড়ায়া থাকতেন নবী আমার একা একা অনুভব করতেন মক্কা নগরীতে আসরের নামাজের পরে মক্কার বড় বড় কুরাইশ বংশ হাশিমি গোত্র এবং বড় বড় বনু সালমা গোত্রের মানুষেরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মরুভূমির মধ্যে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতেন খেলা করতেন আর আমার নবী তাদের দিকে তাকিয়ে থাকতেন আমার দয়াল নবীজি যখন তাদের দিকে তাকিয়ে থাকতেন নবী আমার চিন্তা করতেন রে আমার যদি মা থাকতো আমার যদি আব্বা থাকতো আমি দয়াল নবী রে এরা এমন করে আনন্দ ফুর্তি দিয়া খেলাধুলা করাইতো বাজি রে গভীর মনোযোগ অন্তরের কান লাগান যতক্ষণ অন্তরের কান না লাগাইবেন ততক্ষণ বাজান আমার মদিনার নবীর শান বুঝে আসবে না ও বন্ধু আমার নবী যখন ছোট মানুষ ওই মরুভূমির প্রান্তরের মধ্যে যখন পড়ে থাকে তো ওই মক্কা নগরীতে বড় বড় বংশের মানুষের ছোট ছোট বাচ্চাদেরকে নেওয়ার জন্য কিছু মানুষ থাকতেন যারা বেদুইন নামে পরিচিত মরুভূমির মাঝখানে তারা ছোট্ট আবসা বানায়া তাবু বানায়া থাকতেন এমন ভাবে তারা প্রতিদিন প্রতি মাসে মাসে ওই মক্কা নগরীতে আসতেন ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেন এমন টাইমে একদিন ওই বেদুইন লোকেরা মরুভূমির প্রান্তর থেকে 10 জন একসাথে রওনা করছে মক্কার মধ্য থেকে ছোট ছোট বাচ্চা নিয়ে যাবে আস্তে 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 9 জন আসছে মক্কাতে 9 জনে 9টা বাচ্চা নিয়ে গেছে কিন্তু আমার নবীজির কলিজার টুকরা দুধমা হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও আসছে মক্কা নগরীর মধ্যে মক্কার মধ্যে আসার পরে আমার নবীর কলিজার টুকরা আম্মা জান ওই 9 জন যখন বাচ্চা নিয়ে চলে যায় অর্ধেক পথে মা হালিমাতু সাদিয়া মাত্র আসছে কিরে হালিমা এত দেরি কেন হালিমাতু সাদিয়া কয় অভাবের বড় সংসার আমি যে গোড়াটা দিয়া চড়ি যে ওটটা দিয়া চড়ি আমার ওটটার শরীরে কোনো শক্তি নাই আস্তে আস্তে যাইতেছি হালিমাতু সাদিয়া কয় আমি দেখলাম মক্কা নগরীর বড় বড় বংশ
বংশের লোকের আর সন্তানগুলা আমার লগের 9 জন সদস্য নিয়ে গেছে, কিন্তু আমি দেখছি রে তারা 9 জনে যে সন্তানগুলা নিছে 9 জনের সন্তানগুলা দেখতে যত সুন্দর তার চাইতে আরো বেশি সুন্দর আমি আমার দয়াল নবীরে দেখছি। আমি দেখছি রে উনি যখন ওই জায়গায় শুয়ে রইছে ছোট বাচ্চা মানুষ, আমি নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব রে কইলাম উনারে কি আমারে দেওয়া যায়নি, আমি উনারে লালন পালন করতে চাই। হযরত আবু তালেব আপনার কাছে তো বেশি সম্পদ নাই, আমরা কেমনে তোমার কাছে দিব? বলে সম্পদ বেশি দেওয়া লাগবে না, সামান্য দিলেও চলবে, আমি ওনাকে নিয়ে যাইতে চাই। চেহারা বড় সুন্দর, বড় ভালো লাগে, বড় ভালোবাসি ওনাকে। মা হালিমাতুস সাদিয়া কয় আল্লাহর কসম রে আমি যখন আমার নবীরে আমার কোল মোবারকে নিলাম, নেওয়ার পরে আমার দুর্বল উটটার কাছে যখন গেলাম আল্লাহর কসমে উটটা বসলে দাঁড়াইতো না, দাঁড়াইলে বসাইতে পারতাম না। আমার নবীরে নিয়া আমি হালিমা যখন উটের সামনে গেছি ওই উটটা দাঁড়ানো অবস্থায় ছিল, আমি চিন্তায় পড়ে গেলাম কেমনে উটটারে বসাইমো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি যায়া দেখলাম যখন নবীরে কোল মোবারকে নিয়া আমি হালিমাতুস সাদিয়া উটটার সামনে গেছি, উটটার দাঁড়াইয়া নাই, উটটা হাঁটুটা বাঁকা কইরা সামনের দিকে বইসা গেছে। আমি বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না, না বুঝা আমি উটটার পিঠে উইঠা গেছে। আমি তাকে আর দেখলাম আমার সঙ্গে যেই 9 জন উটের পিঠে কইরা মক্কাতে আসছে ওই আরবের মরুভূমির মাঝখান থেকে, ওই মরুভূমির মাঝখান থেকে এরা যখন আসছে এরা এখান থেকে বাচ্চা নিয়ে চইরা যায়। আল্লাহর কসম রে এই আমি যে উটটা দুর্বল উটটা লয়া মক্কাতে আইছি আমার নবীরে লয়া উটটার পিঠে ওঠার সাথে সাথে উটটা দৌড়ানি শুরু করছে। আমার সঙ্গে ওই বেদুইনারা আগে মক্কা নগরী তাইকা ওই মরুভূমির প্রান্তরে যাইতে পারে নাই, আমি ওই মরুভূমির প্রান্তরে চলে গেছি। আমি ঘরের মধ্যে যাব এমন টাইমে মুহাম্মদ মুস্তাফার সামনে ধরে বারান্দায় রাইখা সন্ধ্যা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করতে লাগলাম, আমি চিন্তা করতে লাগলাম কি খাওয়াইমো। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল যেটা উটনি বকরি, এই বকরিটা মানে মহিলা বকরি, এটার দুধ দহন করার জন্য বাটি নিয়ে যাইতেছিলাম। আমি যাওয়ার সময় বাড়ি থেকে যাওয়ার সময়ও দেখছি ওই বকরির বুকের মধ্যে কোনো দুধ নাই, কিন্তু আমি যখন আমার নবীরে বারান্দার মধ্যে বসাইয়া দিয়া হাতের মধ্যে একটা মাটির পেয়ালা নিয়া বকরির সামনে গেলাম, আল্লাহর কসম দেখলাম বকরির এই দুধের বাটটা একবারে টইটুম্বর হয়ে আছে। আমি দুগ্ধ নিতে লাগলাম, আমি বুঝতে পারলাম না আমার সাথে কি হয়। আল্লাহর কসম সন্ধ্যা হইতে হইতে আমি যখন দুধটা নিয়া আমার নবীর সামনে গেছি রে আমি যাইয়া দেখলাম আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বারান্দার মধ্যে শুয়া শুয়া নবীর ডাইন হাতের শাহাদাত আঙ্গুল দিয়া আসমানের তারকাগুলোর দিকে নবীর শাহাদাত আঙ্গুল দিয়া এই দিকের তারকা ওই দিকে নিয়ে যায়, এই দিকের তারকা ওই দিকে নিয়ে যায়। আমার বুঝতে দেরি হয় নাই তিনি হইল রাহমাতুল লিল আলামিন। আরে রহমতে আলম নবী সাম রহমতে মুজাসাম সাহাবীরা আতর বানাই গাম বলো সাহাবীরা। কিরে বাবা ওই নবীজির শান পড়তে কি আপনার অসুবিধা হইতাছে? না না আপনি সব প্রস্তুত আছেন কোন আসলে বললাম শেষ করলাম তাড়াতাড়ি। অসুবিধা হইতাছে আপনার? আর অসুবিধা হলে চিন্তা করি না, আমার পরীক্ষা চলে, আমি তাড়াতাড়ি শেষ করতে আমার ভালো। হুজুর পাগলা না মানুষ যেমন আছে এমন থাকো, তোমরা আজ্ঞান লাগতো না, মনে কষ্ট নিন না, জায়গা না হইলে কি করতো মানুষে কান দুইটা হইতো নি কি তা কই না আপনারা? এই ঠিকের আওয়াজ দিলে হইছে আরো জোর হইতো আওয়াজ। বলেন রহমতে আলম নবী সাম রহমতে আলম নবী সাম সাহাবীরা। আপনার কি কষ্ট হইতেছে? মাফির হন তার রাজি আসুন না আপনারা? কারা কারা আসুন দেখি দুই হাত আনছে। এই এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বানান লারা দেনার পর রহমতে আলম নবী নূরে মুজাসাম রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই
গাম বলেন সাহাবীরা বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম সাহাবীরা আতর বানাই বাবা ওস্তনে হান্নানা একটা খেজুরে গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে রামে বাবা ওস্তনে হান্নানা একটা খেজুরে গাছের আম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো যাকে ধরে রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আল নবী মুজাসসাম রহমতে নবী মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবী গাম বলেন সাহাবীরা আতর বানাই ওই নবী বাজানো গভীর মনোযোগ দেন মা হালিমাতুস সাদিয়া কয় জগৎবাসী রে আমি বুঝতে পারলাম আমার দয়াল নবী রহমতের নবী আমার বাড়িতে আসার কারণে আল্লাহ রহমত বাড়াইয়া দিছে মারহাবা কইলেন না আরো জোরে কইলেন না মারহাবা রে বাবা বাবা নো এবার মা হালিমাতুস সাদিয়া কয় আমি এবার আমার নবীর আমার ঘরের মধ্যে লালন পালন করতে লাগলাম লালন পালন করতে 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 আমি যখন আমার দয়াল নবীর সুন্দরভাবে লালন পালন করতে লাগলাম আমি দেখলাম আমার সন্তান আছে একটা হালিমাতুস সাদিয়ার কয়টা সন্তান একটা সন্তান আর আমার নবীর আমি দুধ সন্তান বানাইছি আমার সন্তানটা দেখলাম আমার সন্তান আমার বুকের দুইটা দুধের মধ্যে দুধ মুখ লাগাইয়া দুধ পান করে জি বুকের দুইটা দুধের মধ্যে স্তনের মধ্যে মুখ লাগাইয়া দুধ পান করে কিন্তু আমি দেখতাম আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার একটা দুগ্ধ পান করে আমি চিন্তা করতে লাগলাম হঠাৎ করে একদিন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে জানি আমারে বলতেছে হালিমা রে ও হালিমা কেন একটা দুধ পান করে জানোনি বলে কেন পান করে হালিমাতুস সাদিয়া কয় আমারে ঘুমের ঘরে কে জানি বইলা দেয় উনি তো রহমাতুল লিল আলামিন নবী উনি বেইনসাফ করে না রে হালিমা উনি ইনসাফ করতেছে কারণ উনি জানে ওনার আরেকজন দুধ ভাই আছে ওনার এই বুকের দুগ্ধটা উনি একটা পান করবে ওনার বুকের দুধ ভাই আরেকটা দুধ পান করবে এজন্য হালিমা উনি তোমার আরেকটা স্তনের মধ্যে মুখ লাগায় না হালিমাতুস সাদিয়া কয় এবার যখন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ঘরের মধ্যে একদিন দুই দিন তিন দিন কইরা একটানা 4 বছর পর্যন্ত বলেন কয় বছর 4 বছর পর্যন্ত আমার সন্তান সহ ওই জায়গার মধ্যে খেলাধুলা করতেছে 4 বছরের বাচ্চা কথাও তো বলতে পারে না তবে এখনকার বাচ্চার চাইতে আগের যুগের বাচ্চা যারা ছিল তারা আরো চতুর এমনকার একটা সালাক আপনি মনে করেন জি না এটার মাথার ভিতরে গোবর কারণ এটার ভাত খাবার লাগে মোবাইল দিয়ে কার্টুন দিয়ে কথা কন না করে আমার আব্বা গেছিল গত কয়েকদিন গত 2 দিন কক্সবাজার আসছিল আব্বা কয় একটা বাচ্চা দেখছি গাড়িতে আমি গতকালকে মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পরে আমার আব্বা আইছে যে বই কথা কইতে দিই ওই গাড়ির মধ্যে দেখছি একটা পিচ্ছি এটা খাওয়াইতে ভালো সামনে মোবাইল এটা পুরা রাস্তায় মোবাইলের ভিতরে কার্টুন একটা লাগিয়ে রাখছে এটার দিকে এমনি চাইছে কুলির মতো আমি গেছি আপনি মনে করেন আপনার বাচ্চা মোবাইল চালাইতে পারে চালাক জি না এটা চালাক কয় না
এটা জাবা কয়। এটা কি কয়? জাবা। এটা বেশি চালাক না? মনোযোগ দেন বাবা। তো বর্তমানের বাচ্চা আর আগের যুগের বাচ্চা এক না, ঠিক আছে না? আপনি আপনার চালাই, আমি আবার বারবার বলছি, মোবাইল চালাইলে চালাক হয় না। মোবাইল চালাইলে চালাক হয় না, ওই বালা বলে হয়। কেন রে? ওতেও মোবাইল টিপে, ও যাই মাথা নিচা করে ভালো হয়। হয় তোর লাগানো হইব বালা, মাথার টুপি উফি নাই মাফিলে ইচ্ছ। আমার বাবা, আপনার কষ্ট দিতেছে? ও শেষ, আমি শুধু গুছাইতেছি, একটু একটু কষ্ট করে আপনারা বসবেন, শুধু আসেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত। আমার বাবা জিরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয় 4 বছর বয়স, আমার সন্তান সহ আমার ঘরের কিনারের মধ্যে খেলাধুলা করতেছে। আমার সন্তান আইসা আমি হালিমাতুস সাদিয়ারে ডাক দিয়া কয় মা গো মা, আমি দেখলাম গো মা আমার দুধ ভাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আসমান থেকে কি জানি নামছে, নাইমাইসা ওনার বুক বরাবর, এই বরাবর বুকটারে ফাইরা ফেলছে। জি, বুক বরাবর। হালিমাতুস সাদিয়াকে আমি ভয় পেয়ে গেলাম। বলে কি ভয় পাইছি? শোনো, আমার সন্তান আমারে কয় বুক বরাবর ফাইরা, কেমন জানি কি পেয়ালার মধ্য থেকে কি পানি দিয়া জানি ওনার ভিতরটারে ধুইয়া ফালাইছে। আমি গেলাম দৌড়ে আমার ঘরের পেছনে, দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলাধুলা করে, এমন কোন নদী নাই। আমি চিন্তা করতে লাগলাম, হাই রে উনি তো রহমতের নবী, না জেনে ওনার প্রতি কেমন কোন কুনজর কোন কারো পড়ছে নাকি। আমি ওনার কাছে আনলাম। ওই দিন রাত্রবেলা যখন আমি ঘুমাইলাম, আমি চিন্তা করতে লাগলাম, হাই রে আমার সন্তানের এমন অবস্থা একজন দেখছে। আমি চিন্তা করত, হতাশাগ্রস্ত। আপনি মনে করেন না আপনার মা বাবা আপনি কাজে কর্ম থাকলে ভালো থাকে না? আপনার মা বাবা টেনশন করে আপনার জন্য। যদি আপনি দূরে থাকেন, আপনি দূরে থাকেন, মা বাবা প্রকাশ করে না। আর আপনার বউরে দেখবেন মোবাইলে কত সুন্দর কয়, জানগো তোমার বড় মিস করি, কিন্তু এটা মিথ্যা কথা। কথা কই না রে? মা বাপ তোমারে বলবে না, মা বাবা এটা লুকিয়ে রাখবে, কারণ এটা মা বাবা। তুমি মনে করো তোমার বাবা রাস্তায় দেখলে দমক দেয়, দোকানে দেখলে দমক দেয়, যেখানে যাও সেখানে তোমার বাবা দমক দেয়। তুমি জানো না তোমার বাবা দমক না দিলে তুমি মানুষ হইতা না। এ বাবা দমক দেয় দিকা, ওই বাবারে এখনো পর্যন্ত কোনোদিন বাবা তোমারে ভালোবাসি এই কথাটা একবারও বলো না। এই যে 14 ফেব্রুয়ারি গেল, একটা ফুলাইনো তো তুমি তোমার বউ লেগে রাখতে লুকিয়ে লুকিয়ে ফুল আনছো, এটা কিন্তু সত্য কথা। কিন্তু তুমি তোমার মার একটাবার একটা ফুলাই না, আই লাভ ইউ শব্দটা কইছো না, মা তোমারে ভালোবাসি শব্দটা কও নাই। কি বলো বেটা? কেন বলবা না? কারণ পৃথিবীতে ভালোবাসা দিবস নামক কোনো শব্দ আর দিন থাকতে পারে না। ভালো যদি কেউ কাউরে বাসে, এটা আজীবন বাসবে, কিন্তু একদিন নির্দিষ্ট করে যেটারে ভালোবাসা দিবস নাম দিছে, ভালোবাসা দিবস না, আল্লাহর কসম এটা নির্লজ্জতার দিবস। এই দিনে কত মহিলারা রাস্তার মধ্যে তাদের বেপরদা হইয়া শরীর দেখায় ঘুরে। ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি অনেক মহিলারা রাস্তার মধ্যেও চলে যায়, অনেক মহিলারা পুরুষদের সাথে অবাধ মেলামেশা করে। না রে না, তোমার বউ তোমার স্ত্রী তোমার যে হোক না কেন, এটার সঙ্গে তোমার ভালোবাসা একদিনে প্রকাশ করতে পারো, কিন্তু তোমার মা বাবার সঙ্গে তোমার ভালোবাসাটা আজীবন প্রকাশ কইরো। বাজানো মা বাবা তো সন্তানরে বড় ভালোবাসে। হালিমাতুস সাদিয়ার ওই রাত্রবেলা ঘুমায় না, কিন্তু যদিও না ঘুম আসে, শরীর ক্লান্ত হইলে জিম কিচ্ছা গেলে দেখবেন নিজে নিজে ঘুম চলে আসে। হালিমাতুস সাদিয়া রাতের কিছু অংশের শেষ ভাগে আমি ঘুমায় গেছি। এই ফ্যানটা স্টেজের পিছনে কথা কয় রে। উনি আমি ঘুমায় গেছি, আল্লাহর কসম আমি একটা গায়েবী আওয়াজ শুনছি রে। কে জানি আমার আয়েশা ডাক দিয়া কয়, হালিমা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার দুধের সন্তান, যেই সন্তানরে তুমি দুধ খাওয়াও, ওই সন্তানরে সিনাটারে ফাড়া হইছে, সিনাটারে দোয়া হইছে। কেন হইছে শোনো রে, উনি তো রহমাতুল লিল আলামিন নবী, ওনার সিনাটারে ফাইরা আমার আল্লাহ সাক করছে, পরিষ্কার করছে। আমার আল্লাহ তাআলা এই নবীর ভিতরে কোনো ভয় দিছে না। আপনি
আতঙ্ক দিছে না? বলে কেন গো? কারণ ওই নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের জামিনদার, এই জন্য ওই নবীর সিনাটারে আমার আল্লাহ নূর দিয়া ভরপুর করে দিছে। হালিমা কই বুঝলাম। আমার নবী বড় হইছে, নবীর নবুয়ত প্রকাশ হইছে, নবী নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কত সুন্দর কত কথা বলে। একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা কয়। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি সামনে শত শত সাহাবায়ে কেরাম আমার নবী দাঁড়ায়া গেছে। বন্ধু, আমার নবী দাঁড়ানোর পরে রে, আমার দয়াল নবীজি দাঁড়ানোর সাথে সাথে নবীর সব সাহাবীরা দাঁড়ায়া গেছে। নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবায়ে কেরাম জায়গা করে দাও। দুইটা ভাগ হয়ে গেছে মাঝখান থেকে। আমার নবীজির কাঁধ মুবারক থেকে নবীর চাদর মুবারকটা খুইলা এমন ভাবে বিছিয়ে দিছে। আমার নবীর চাদর মুবারকটা বিছিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কয়, আমরা দেখলাম রে, আমরা সামনে দিয়ে একটা মুরব্বী মহিলা লাঠিটা বট দিয়া দিয়ে চাদরের উপরে আইসা বসছে। আমার নবী ওনার সঙ্গে কথা বললেন এবং উনি ওইখান থেকে বসা থেকে উইটা বা চইলা গেলেন। আমার নবীজিরে সাহাবায়ে কেরাম ওই মহিলা যাওয়ার পরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই নবী গো, ও নবী এই মহিলা কে গো নবী, যারা আপনি আপনার কাঁধের চাদরটা বিছিয়ে দিয়ে এত সম্মান করলেন নবী? আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া ডুকরা ডুকরা কান্দে, সাহাবীরা রে, জন্মের আগে আমি বাবারে হারাইছি, জন্মের পরে আমি আমার মারে হারাইছি। সাহাবীরা, আমি নবী আমার মারে হারাইছি। হে সাহাবীরা, আমি নবীরে যে মহিলাটার বুকের দুগ্ধ পান করে করে বড় করছে, ইনি হইল সেই মহিলা, ওনার নাম হইল মা হালিমাতুস সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুধ মারে এত সম্মান করলা, তাইলে আমরার যেই মা গর্বে লইছে 10 মাস 10 দিন, নবী গো, আমরা ওই মাটারে কতদিন কত সম্মান করতাম। নবী কই বেশি। নবী গো, কেন এই কথা বললেন? আমার নবী কয়, হে মা বাপ তোমার জান্নাত, হে মা বাপ তোমার জাহান্নাম। নবী বুঝলাম না। আমার নবী কয়, মা বাপ খুশি থাকলে জান্নাত পাইবা, হে মা বাপ বেজার থাকলে জাহান্নাম পাইবা। এ যুবক ভাইয়েরা রে, হে আমার পইলের আসাম পাড়ার মুরব্বীরা, এই মা বাপ খুশি থাকলে জান্নাত পাইবা কথাটা কিন্তু নবী কইছে, আবার মা বাপ বেজার থাকলে জাহান্নাম পাইবা কথাটাও নবী কইছে। কিন্তু কেন রে, তুমি তোমার বউয়ের কথা শুইনা তোমার মা বাপরে ঘর থেকে বাইর কইরা দাও? কেন রে, তুমি ব্যবসা থেকে আসার পরে বউয়ের দুইটা কথা শোনার পরে মা বাবার লগে গরম হইয়া যাও? কেন রে, বউয়ের কথা সহ্য করতে না পাইরা তোমার বউ তোমারে কথায় কথায় বলে? তুমি কি তোমার মা বাপের একা সুতনি? তুমি কি তোমার মা বাবার একা সন্তান নিয়ে আরো 2-3 ভাই আছে, তুমি কি লাগা মা বাপরে একা একা খাওয়াইতা? এই কথা বললে বউটারে লগ লগ বুঝ দিয়া দিবা। বলে তুমি তো বোঝো না, এই মা বাপ হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার কাছে বড় একটা নিয়ামত। এই মা বাপরে খাওয়াইলে সন্তানের কমে না, আমার আল্লাহ সন্তানের অধিক পরিমাণ বাড়াইয়া দেয়। আজকে এমন সন্তান আছে যার মা নাই, এমন সন্তান আছে যার বাবা নাই। এই মুরব্বী কি লাগা কান্দে, একবার দিগাইলে দেখবা কইব, হুজুর ঘরের ভিতরে গেলে বউ দেখি, সন্তান দেখি, স্ত্রী দেখি, সবাইরে দেখি, আমার ভাল লাগে না। বলে কেন রে বাবা, কেন ভালো লাগে না? বলে হুজুর বাড়িতে গেলে মা বাপরে দেখলে শান্তি লাগবে। এখন আমরা মা বাপ হইছি, বুড়া হইছি, আপনার মা বাপ দুনিয়াত নাই। মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে রে,
বেলা ভাত না খাইলে মা তোমার ডাক দিয়া কইতো কিরে সন্তান ভাত দি খাইছস না, পেটটা দি পিঠের লগে লাইগা যাইতাছে। এখন 2-3 বেলা ভাত না খাইলে কেউ একবার ডাক দিয়া জিগায় না। আগে বাড়িতে মা মুরগি লালন পালন করতো, মুরগি প্রথম ডিমটা পারলে তুমি পুতারে খাওয়াইতো। কি গো মা কেন খাওয়াইতেন? মা বলতো ফুতেরে নতুন মুরগির ডিমটা খাওয়াইছি, সন্তানের মাথার ব্রেনটা ভালো হইব, স্বাস্থ্যটা সুস্থ থাকবো। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা, তোমার ব্যাংকে টাকা, ঘরের ড্রয়ারে টাকা, আলমারিতে টাকা, কিন্তু ওই মায়ের মুখে একটু খানা তুলে দিতে পারো না। দিবা কেমনে রে? কারণ তুমি তো তোমার মারে এলাকার বাসমুরার নিচে পুকুরের পারে অন্ধকার 3.5 হাত কবরে শোয়া দিছ। তোমার আব্বারে তুমি কেমনে জুদা করলা রে? ওই আব্বা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনছে না, পুরান লুঙ্গিটা পয়রা, পুরান জামা কাপড় পয়রা আব্বা ঈদের নামাজে গেছে, পুরান পাঞ্জাবিটারে আয়রন করাইছে 5 টাকা দিয়া, আব্বা নতুন একটা লুঙ্গি কিনছে না। তুমি সন্তানরে দামি দামি জামা কাপড় কিনা দিছে। জিগাইছো নি আব্বা রে, আব্বা আপনি দি নতুন জামা কাপড় কিনেন না? আব্বা উত্তর দিত, তুই সন্তান পড়লে আমি বাবার পড়া হইয়া যায়, আমি আব্বার কি এখন আর পড়ার বয়স আসেনি? বিদেশ যাইয়া চাকরি করে মাসে মাসে 50-60 হাজার টাকা কামাই করছো রে। তুমি দেশে থাইকা ব্যবসা করে 15-20 হাজার টাকা কামাই করছো। এখন তোমার টাকা পয়সা কে খাইবো? ড্রয়ারে পড়া রইছে, তোমার টাকা পয়সা ব্যাংকে পড়া রইছে, তোমার কাছে টাকা আছে, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটু লুঙ্গি পরাইতে পারো না। কারে পরাইবা? আব্বা তো কবরে শুইয়া রইছে। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো ও বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এ সন্তান যার মা নাই তারে জিজ্ঞাস করো, যার বাবা নাই তারে জিজ্ঞাস করো। এ সন্তান নিজে বলবে, আগে আমার মা বাবা বড় কষ্ট করে আমরারে খানা খাওয়াইছে, কিন্তু এখন আমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু আমি আমার মা বাবার মুখে 1 লোকমা খানা তুইলা দিতে পারি না। দিব কেমনে রে? ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়া রইছে। এ সন্তান এমন মা বাপরে যদি জুদা করে দিয়া থাকো, এমন মা বাপরে যদি আলাদা করে দিয়া থাকো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা মা বাপরে তুমি আলাদা করছো,
তোমার মা বাবা এ বাড়িতে এক সপ্তাহ, এই বাড়িতে এক সপ্তাহ, এ ঘরে এক সপ্তাহ, এই ঘরে এক সপ্তাহ করে খানা খায়। আমি শামীম দাদা মূর্খ মানুষ, আমার এলেম কালাম নাই। আমি আমার মা বাবা ওস্তাদময় মুরব্বীদের দোয়ার কারণে তোমার কাছে উপদেশমূলক দুই একটা কথা বলতে পারি। বলতে পারো শামীম দাদা তুমি তো কিচ্ছা কাহিনী বলো, মাইনা নিলাম বাবা, অসুবিধা নাই। বাবা রে, আমার কিচ্ছা কাহিনী তোমার ভালো না লাগতে পারে, অসুবিধা নাই, তবে তুমি তোমার মা বাপরে সম্মান করে ইজ্জত করে বলো হুজুর কেন? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাপরে কষ্ট দিবা, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মক্কা মদিনা যে হজ করবা, মা বাপরে বাদ দিবা না, কোনো লাভ হবে না। বলে হুজুর আমার মা বাপ আমার কথা শোনেন, আমার বাইদারে বেশি সম্পদ দিছে, আমারে কম দিছে, কবুল? মা বাপ কম দিছে, বলে মা আপনি আমারে কম দিয়া শান্তি পাইছেন, তবে আপনি আমার ঘরে খাইবেন, অসুবিধা নাই। এ মা বাপ তোমারে সম্পদ কম দিতে পারে, যদিও তোমার কাছে মা বাপ থাকে, দেখবে এর চাইতে আরো হাজার হাজার গুণ সম্পদের বেশি মালিক তুমি হইবা। আমাকে ময়মনসিংহের সদর থানার গৌরীপুর থানার একজন লোক কল দিছে, উত্তরাতে তার 2টা বড় বাড়ি। সে আমার হুজুর আমার ব্যবসা মাত্র টাকের ব্যবসা, আমার মা জননী মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমারে মানুষ করছে। হুজুর আমার বাড়ি যদিও ময়মনসিংহ হয়, আমার মারে দেখতাম মানুষের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান নিত, করে কাছে আইসা আমার মারে ভাতগুলা দিত, আমার মা ভাতগুলা নিয়ে আমারে লইয়া চলে আসতো। আমার মারে আমি কোনোদিন আগে ভাতগুলা খাইতে দেখি নাই, পুরাগুলা ভাত তরকারি আমি পুতের সামনে দিয়া দিছি। আমি খাওয়ার পরে যেগুলো আমি আইডা করতাম ফালাইয়া দিতাম, ওই ভাতগুলা আমার মা খাইতো প্লেট থেকে কাছে কাছে। হুজুর আমার এক একটা বাড়ি থেকে আমার 1.5 লক্ষ টাকা করে ভাড়া আসে। হুজুর আমার একটা বাড়ি থেকে আমার 3 লক্ষ টাকা ভাড়া আসে। হুজুর আমি চাইলো আমার মার মুখে একটু খানা দিতে পারি না, আমার মার দামি কোনো জামা কাপড় পরাইতে পারি না। হুজুর পরামো কেমনে? আমার মা তো আমারে মানুষ কইরা দিয়া মা কবরে শুইয়া রইছে। সন্তান রে, যত রকমের খারাপ অবস্থা হোক না কেন রে, মা বাপরে কয়ও না যে 2 দিনের লাগে ওই বাড়িতে খাইতে, 2 দিনের লাগে ওই ভাইয়ের ঘরে খাইতে। কইবা মা গো আমরা যা দিয়া খামু আপনি আমরার ঘরে খাইয়েন, আব্বা গো আমরা যা দিয়া খামু আপনি আমরার ঘরে খাইয়েন। আরে দিগাও রে, তার মা বাপ নাই, সে পারে না তার মা বাপরে কোনো খেদমত করত। মুনাজাত করার আগে আমি আপনাদেরকে আরেকটু কষ্ট দিব রে বাবারা। ওই মা বাবা অনেকের অন্ধকার কবরে, ওই মা বাবার কথা স্মরণ করবেন, আজকে জান্নাতের বাগানের মধ্যে বসবেন। মা বাপ দুনিয়াতে আপনারা জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের সম্পদ দিয়া গেছে, ওই মা বাবার দেওয়া সম্পদ আপনি ব্যবহার করতেছেন। ওই মা বাবার যে বাড়ি দিয়া গেছে, ওই বাড়ির মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতেন আপনি, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো আপনার। মা বাপরে যদি আপনি প্রতি মাসে 1,000 টাকা করে হাত খরচের টাকা দিতেন, 12 মাসে আপনার 12,000 টাকা লাগতো। একটা সন্তান নিয়ে আসো, বলো হুজুর আমার মা নাই, আমি আমার মার লেগে দোয়া চাই। আমার বাপ নাই, আমি আমার আব্বার লেগে দোয়া চাই। হুজুর আমি, আপনি যেহেতু মা বাবার ওয়াজ করছেন, মা বাবার সম্মানের কথা কইছেন, আমি আমার মা বাবার মোহাব্বতে এই মাহফিলে আগামী বছর আমি প্যান্ডেলের টাকাটা দান করব। হুজুর আগামী বছর মাহফিলে মাইকের টাকাটা দান করব। হুজুর আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা দান করব। হুজুর আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা দান করব, প্যান্ডেলটা দিব অথবা মাইকের খরচটা দিব। এমন একজন নিয়াসরের সন্তান মুনাজাত হয়ে যাবে 5-10 মিনিটের মধ্যে। একজন শুধু হাতটা বাড়াইয়া বলবা হুজুর আমার মা নাই, দোয়া করবেন।